স্বৈরাচারী প্রিন্সিপাল পতন চাই, পতন চাই, প্রিন্সিপালের পতন চাই, পতন চাই, পতন চাই, প্রিন্সিপালের পতন চাই, পতন চাই, পতন চাই, প্রিন্সিপালের পতন চাই। আমাদের একটাই দাবি হচ্ছে প্রিন্সিপালের পদত্যাগ। এই স্বাধীন দেশে আমাদের কলেজটাকে যেভাবে স্বাধীন মানে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা যেভাবে স্বাধীন করেছে দেশটাকে, সেই স্বাধীনতার জন্য আমাদের কলেজটাকেও আমরা স্বাধীনতা করতে চাই। তাই এখানে কোনো স্বৈরাচারী, কোনো ফ্যাসিবাদী কোনো শোষককে আমরা এখানে চাই না। এখানে যে আমাদের প্রিন্সিপাল আছে, আমরা ইতিপূর্বে জেনেছি তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি একজন ফ্যাসিবাদী সরকারের অন্তর্ভুক্ত। তাই আমাদের একটাই দাবি, আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাই। তাকে নিয়ে আমরা কোনো কলেজে কোনো ক্যাম্পাসে কোনো কার্যক্রম করতে চাই না। তাই আমাদের একটাই দাবি হচ্ছে প্রিন্সিপালের পদত্যাগ। যদি পদত্যাগ না করে আমরা আমাদের এই মানববন্ধন চালিয়ে যাব এবং দাবিটা আমাদের থাকবেই। কলেজে সম্পূর্ণরূপে বিশৃঙ্খলা, এই কলেজে শান্তি চাই। আর শান্তি যদি চাই তাহলে আমাদের সেই মূল আগে ঠিক করতে হবে। যদি গাছের মূল ঠিক না থাকে, গাছের শাখা প্রশাখা ঠিক থাকবে না। সুতরাং গাছের মূল আগে আমাদের ঠিক করা দরকার। সুতরাং আমাদের এই প্রিন্সিপালের পদত্যাগের মাধ্যমে আমাদের কলেজের শান্তি ফিরে আনতে চাই এবং কলেজের সুন্দর পরিবেশ আনতে চাই। আমাদের একটাই দাবি প্রিন্সিপালের পদত্যাগ চাই। যেহেতু তিনি আওয়ামী লীগের সাধারণ একজন সম্পাদক ছিলেন, তাই আমরা ওনার পদত্যাগ চাই। আমরা আমাদের ক্যাম্পাসে ওনাকে কোনোরকমভাবে চাই না। যেহেতু আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করেছেন, সেহেতু আমরা আমাদের স্বাধীনতা চাই। তিনি আমাদের কলেজে মানে কোনো উন্নতি করতে পারে না। কলেজের অবস্থা তো দেখছেন কেমন, চারদিকে কলা গাছ, মানে কলা গাছ, বাঁশঝাড় এসব দিয়ে ভরা। তিনি কলেজে আসে না, বছরে দু একবার এরকম আসলেও তিনি সবসময় মানে কলেজে কোনো একটা শৃঙ্খলা থাকবে না। ছেলেরা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এরকমও করছে। মানে কোনো করবে, মানে কোনো নিয়মই করবে না, যার যা খুশি তাই তা করবে। কেউ কলেজে আসবে, কলেজে ক্লাস করতে করতে চলে যাচ্ছে, বা কেউ না থাকলেও চলে যাচ্ছে। মানে সেকেন্ড ইয়ারে ভাইয়া বোন পুরো তো তাও আসে, ভাইরা ক্লাসে আসে না। আসলেও আমরা ফার্স্ট ইয়ারে আমাদের ভিতরে দিয়ে ক্লাস করে স্যারদের কথাও শোনে না, মেয়েদেরকে বিরক্ত করে। এগুলো কোনো মানে তারা করে না ম্যাম। জি, মানে টাকা পয়সা উনি কোনো করে না, যা হবে তাই। মানে ছেলে আমাদের কেউ একটু গরিব বা এরকম হলে তিনি কিছুই করেন না। প্রিন্সিপাল ম্যাম কোনোই করেন না। উনি আসবে বছরে দু একদিন মাইক করে নিয়ে আসবে, উনি শুধু দেখাতে আসবে যে আমি কলেজে আসছি, তার কোনো কাজই নাই। স্যাররা যা করবে তাই। আমাদের স্যাররা অনেক ভালো, স্যারদের জন্য আমাদের কলেজে ঢুকে হচ্ছে। তিনি শুধু আসে হাজিরা খাতা সই করেই চলে যান, তার আর কোনো দায়িত্ব নাই। কলেজের স্যাররা যদি কিছু করে তাহলে হবে, না হলে আর হবে না। তো এমন একজন প্রিন্সিপাল যাচ্ছে যিনি আমাদের কলেজের উন্নতি করবে, কলেজের পরিবেশটা সুন্দর করে তুলবে। আমাদের এক দফা এক দাবি, আমাদের দাবি মানতে হবে প্রিন্সিপালের পদত্যাগ আমরা চাই। এই প্রিন্সিপালকে আমরা দেখতে পেরেছি মাত্র দুই বছর যাবত এসেছি কলেজে, দুই দিন দেখতে পেরেছি, 7 মার্চের দিন, নবীনবরণের দিন, তাছাড়া আর কোনোদিন দেখতে পাইনি। তিনি শিক্ষার্থীদের কোনো খোঁজ খবর রাখেন না, কে কোথায় যাচ্ছে, ঠিক মতো ক্লাস করছে কি করছে না, কোনো তাদের কোনো খেয়াল রাখেন না। তিনি কলেজে আসেন না, থাকেন না, কোন শিক্ষক কোন সময় ক্লাস নিচ্ছেন কি নিচ্ছেন না সেটার কোনো ঠিক নেই। কোন স্যার কোন টাইমে আসছে, কোন স্যার কোন টাইমে যাচ্ছে, তার কোনো ঠিক নেই। সে আসছে ঠিকই, কিন্তু স্বাক্ষর করে চলে যাচ্ছে। তাকে প্রতিদিন প্রেজেন্ট দেখাচ্ছে, কিন্তু সে প্রেজেন্ট থাকে না। এটা আমাদের দাবি। তাই প্রিন্সিপালের পদত্যাগ, এই কারণে তাকে পদত্যাগ, এবং প্রত্যেকটা স্যারকে যে মনোভাব দেখতে পারেছে, তাদের উপর চাপ সৃষ্টি করে তাদেরকে ক্লাস নেওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু ঠিকভাবে ক্লাস নিয়েছে কি নিয়েছে না সেই খবর কোনো সময় রাখে না। তাই আমরা এইভাবে প্রিন্সিপালের পদত্যাগ চাই। কোনো অন্যায়ভাবে তো কোনো প্রিন্সিপালের পদত্যাগ করা যায় না। এক দফা এক দাবি, প্রিন্সিপালের পদত্যাগ, এক দফা এক দাবি, প্রিন্সিপালের পদত্যাগ। আমাদের আজকে একই জায়গায় সভাপতি এবং আমরা আসলে দীর্ঘদিন ধরে এই কলেজে শিক্ষকতা করছি বলতে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছি। তো এই প্রতিষ্ঠানে আমরা অনেকগুলো সমস্যা পুঞ্জীভূত হয়ে আছে। তো সেই সমস্যাগুলো এখনও পর্যন্ত নিরসন হয়নি। আমরা যারা এখানে প্রতিষ্ঠান করেছিলাম, সেই সমস্ত টিচাররা সেই সময়ে আমরা নানানভাবে আর্থিক সহযোগিতা করে প্রতিষ্ঠান করেছিলাম। আমরা অনেক সমস্যার সমাধানও করেছিলাম। আজকে এই যে জমিগুলো, এই জমিগুলোর সমাধান হয়েছিল।
কিন্তু আস্তে আস্তে করে আমরা দেখলাম যে পরবর্তীতে এই জায়গাগুলো আস্তে আস্তে দখল হয়ে গেল। পরবর্তীতে যারা ম্যানেজিং কমিটিতে আসছে এবং প্রিন্সিপাল আসছে, আসার পরে এই জমিগুলো দখল হয়ে গেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে কি অবস্থা, চারদিকে বন জঙ্গলে হয়ে গেছে, আমরা আসতে পারি না, শিক্ষার্থীরা কলেজে ঢুকতে পারছে না। তো আসলে এইগুলো একটা জাতীয় সমস্যা, এগুলো আমাদের কারো ব্যক্তিগত সমস্যা না। তো এই সমস্যাগুলো আসলে নিরসন হওয়া দরকার, কিন্তু এই সমস্যাগুলো নিরসন হয়নি। আমরা আন্তরিক ছিলাম, সবসময় আন্তরিক ছিলাম, আমরা চেষ্টা করেছি। আসলে শিক্ষকদের পক্ষে সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব না। সম্ভব আসলে আপনারা জানেন যে ম্যানেজিং কমিটির দ্বারা সেটা সম্ভব, কিন্তু ম্যানেজিং কমিটি সেই সমস্যাগুলো সমাধান করেনি। আসলে আমরা সবারই মনে কষ্ট আছে। আমাদের এক স্যার বলেছেন যে টাইম স্কেলের কথা, আসলে শিক্ষকদের আসলে কিছু পাওনা থাকে, সেই পাওনাগুলো হওয়া উচিত। আমরা বিবেকবান শিক্ষক হিসেবে মনে করি সেই পাওনাগুলো আমরা পেতে চাই, কিন্তু সেইগুলো অতীতে হয় নাই। তো এইগুলোর সমাধান আসলে হওয়া দরকার। আর এখন আমরা চাই যে এই সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষ আসলে নিয়মতান্ত্রিকভাবে যেটা হওয়া দরকার, অধ্যক্ষের অপসারণ, সেটা হওয়া দরকার। সবাই ক্যামেরার দিক তাকাও। আমরা আজকে সমবেত হয়েছি সবাই। আমরা প্রিন্সিপালের যে সমস্ত কর্মকাণ্ড আমরা ইতিমধ্যে আমাদের স্যাররা, আমাদের ছাত্ররা বলেছে যে প্রিন্সিপাল সবসময় অনিয়মিত। আমি যখন থেকে চাকরি শুরু করেছি তখন থেকে এযাবৎ পর্যন্ত দেখছি সে নিয়মিত প্রতিষ্ঠানে আসে না। সে নিয়মিত প্রতিষ্ঠানে না আসার কারণে প্রতিষ্ঠানে বিভিন্ন রকম বিশৃঙ্খলা তৈরি হয়। এখানে কি হয় হচ্ছে টিচারদের মধ্যে হচ্ছে একটা বিভাজন তৈরি হয়ে গেছে। তারপরে কিছু কিছু টিচার তাদের পক্ষে হয়ে কাজ করে, যেমন প্রিন্সিপাল যেহেতু আসে না নিয়মিত, সেহেতু কিছু টিচার তাদের পক্ষে হয়ে তার কাজগুলো করে দেয়। আমরা হচ্ছে যে আমাদের মাসিক যে হচ্ছে বেতনটা ছাড়ে, যে বেতন বিলটা, সেই বেতন বিলটা আমরা নিয়মিতভাবে সই করতে পারি না, আমরা টাইম মতো বেতনটা তুলতে পারি না। সেইটা করতেও দেরি লাগে, কারণ সেই বেতন বিলটা পাঠাতে হয় ঢাকায়, না হলে কুষ্টিয়াতে। তো সেই প্রতিষ্ঠানে আসে না, অথচ সেখান থেকে তাকে বেতন বিল সই করে এখানে পাঠাতে হয়। আর তাছাড়া বিভিন্ন সমস্যা, যেমন আমরা যারা নতুন এমপিওভুক্ত হয়েছিলাম, আমাদের তখন সেই সময় লক্ষ লক্ষ টাকা নিয়ে আমাদের এমপিও করা হয়েছে। সেখানে একটা বিশাল বড় একটা দুর্নীতি করা হয়েছে আমাদের ওপরে। আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না দিয়েছি ততক্ষণ পর্যন্ত আমাদের কাগজ আমাদের ডিজিতে পৌঁছাতে দেয়নি। এটা হচ্ছে প্রিন্সিপাল নিয়েছে, সে তার নিজের কর্মকাণ্ড সে নিজে খরচ করেছে, সেটা তো আমরা জানি না। সে কি করেছে সেই জানে। প্রতিষ্ঠানে যে ইনকামগুলো হয় সে কোথায় যায়, কি হয়, আমরা প্রতিষ্ঠান থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাই না। যেমন আমরা হচ্ছে যেটা হচ্ছে আমরা যেমন হচ্ছে আমরা বাড়ি ভাড়া যে 25% পাই, বাকি টাকাটা আমাদের 75% টাকা আমাদের প্রতিষ্ঠান ফান্ড থেকে দেওয়ার কথা সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু আমরা সেখান থেকে একটা টাকাও পাই না। এখন আমরা একটাই দাবি, প্রিন্সিপালের পদত্যাগ চাই। সে 6 মাস যাবত প্রতিষ্ঠানে আসে না, কোনো রকম সে কারোর উপর দায়িত্ব দিইনি, প্রতিষ্ঠান ভাসমান অবস্থা রাখে। একবারে আসলে পরে একবারে সই স্বাক্ষর করে চলে যায়। আমরা একটাই দাবি আমাদের টিচারদের পক্ষ থেকে, স্টুডেন্টদের পক্ষে সবার একটাই দাবি, প্রিন্সিপালের পদত্যাগ চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা এই প্রিন্সিপালের অপসারণ চাই। আমাদের এক দফা এক দাবি, এই প্রিন্সিপালের পদত্যাগ চাই। এই প্রিন্সিপাল আমাদেরকে সঠিকভাবে যে আমাদের যে অর্থ দরকার সেটা আমাদের দেয় না। আমাদের যে টিউশন ফি সেগুলো উনি খরচ করে, আমাদেরকে সেটা দেয় না। এক দফায় এক দাবি আমরা প্রিন্সিপাল অপারেশন চাই। আমাদের টাইম স্কেল হলে আমাদেরকে ঘোরায়, আমাদের কাছে টাকা নিয়ে টাইম স্কেল দেয়, অনেকে টাইম স্কেল দিতে চায় না, টাইম স্কেল দেবো না। আর তার স্বামী সভাপতি, সে আমাদেরকে জুলুম করে, আমাদেরকে অত্যাচার করে। স্বামীর নাম হলো ফারুকুজ্জামান, ওনার স্বামী হলো সভাপতি, আর উনি হলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের। আর উনি কমিটি করে, পকেট কমিটি। এই কলেজে আজ আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কলেজে আসি। 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই কলেজে আমরা প্রতিষ্ঠা করেছি আমরা টিচাররা, কিন্তু কোনো কমিটি আজ পর্যন্ত সঠিকভাবে হয়নি, নির্বাচন হয়নি। সমস্ত কমিটি অবৈধভাবে চুরি করে কমিটি করে, তার ইচ্ছা মতো টিআর বানায়, ইচ্ছা মতো সদস্য বানায়, আমাদেরকে কুক্ষিগত রাখে। আমাদের কোনো ক্ষমতা থাকে না, আমরা কোনো কথা বলতে পারি না। আমাদের কথা বললেই সে বলে যে কলম ধরে তোমাদের চাকরি খেয়ে নেবো, তোমাদের চাকরি এমনভাবে খাবো যে 20 বছর হাইকোর্ট ঘুরে আসবা, তোমাদের চাকরি ফিরে পাবে না। আমাদেরকে এমন হুমকি দেয়, আমাদের জীবন, আমাদের চাকরির উপর হুমকি দেয়।